গত পর্বে বলছিলাম রোজার নামের এক কিশোর মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জনসের ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে ধরা পড়ে যায়। রোজার ভেবেছিল এবার হয়তো পুলিশে দেওয়া হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে মিসেস জনস তাকে নিজের বাসায় নিয়ে যান। আর সেখান থেকেই শুরু হয় এমন একটি ঘটনা যা রোজারের জীবন বদলে দেয়। বাসার ভেতরে ঢুকেই মিসেস জন রোজারকে বললেন, ওই বেসিনে গিয়ে মুখ ধুয়ে এসো। রোজার কিছুটা অবাক হয়ে বাধ্য ছেলের মতো বাথরুমে গেল। মুখ ধুয়ে আয়নায় নিজের চেহারার দিকে তাকালো। অনেকদিন পর যেন সে নিজেকেই নতুন করে দেখল। এদিকে মিসেস জন রাতের খাবার প্রস্তুত করতে লাগলেন। রোজারের মনে তখনও ভয় কাজ করছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এই মহিলা তাকে আঘাত করতে চান না। তিনি তাকে অপমানও করছেন না, বরং একজন মানুষের মতো ব্যবহার করছেন। কিছুক্ষণ পর মিসেস জন তাকে খেতে ডাকলেন। টেবিলে ছিল সাধারণ খাবার, কিন্তু রোজারের কাছে সেটাই ছিল রাজকীয় ভোজের মতো। খেতে খেতে মিসেস জনস জিজ্ঞেস করলেন, তুমি আমার ব্যাগ চুরি করতে গেলে কেন? রোজার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, আমি একজোড়া নীল রঙের জুতো কিনতে চেয়েছিলাম। মিসেস জনস মাথা নেড়ে বললেন, তাই বলে তুমি চুরি করতে যাবে? যদি কিছু প্রয়োজন হয় তাহলে সঠিক পথে উপার্জন করার চেষ্টা করতে হয়। রোজার মাথা নিচু করে রইল, কারণ সে জানতো মহিলার কথা সত্যি। কিছুক্ষণ পর মিসেস জনস নিজের জীবনের কথাও বলতে শুরু করলেন। তিনি বললেন, জানো রোজার, ছোটবেলায় আমিও অনেক ভুল করেছি। এমন কিছু কাজ করেছি যা আজ মনে করে লজ্জা লাগে। কিন্তু মানুষ যদি নিজের ভুল থেকে শিক্ষা নেয় তাহলে সে বদলাতে পারে। রোজার বিস্মিত হয়ে তার কথা শুনছিল। এই প্রথম কেউ তাকে শুধুমাত্র তার ভুল দিয়ে বিচার করছে না, কেউ তার ভেতরের মানুষটাকে দেখার চেষ্টা করছে। খাওয়া শেষ হওয়ার পর মিসেস জনস নিজের পার্স থেকে কিছু টাকা বের করলেন। রোজারের হাতে দিয়ে বললেন, এই নাও, যেই জুতাটা কিনতে চেয়েছিলে সেটা কিনে নাও, কিন্তু মনে রেখো আর কখনো চুরি করার চেষ্টা করবে না। রোজার যেন বিশ্বাসই করতে পারছিল না, যার কাছ থেকে সে চুরি করতে চেয়েছিল সে মানুষটিই তাকে টাকা দিচ্ছেন। তার চোখ ভিজে আসলো। জীবনে হয়তো প্রথমবার সে বুঝতে পারলো দয়া কাকে বলে। কিছুক্ষণ পর রোজার বিদায় নেয়ার জন্য দরজার কাছে দাঁড়ালো। তার খুব ইচ্ছে করছিল কিছু বলার, কিছু একটা, কিন্তু আবেগে তার গলা আটকে যাচ্ছিল। রোজার তেমন কিছুই বলতে পারল না। অবশেষে শুধু বলল, থ্যাংক ইউ ম্যাম। সেদিন রোজার শুধু কিছু টাকা পায়নি, সে পেয়েছিল বিশ্বাস, পেয়েছিল সম্মান, আর পেয়েছিল জীবনের একটি মূল্যবান শিক্ষা। অনেক সময় কঠোর শাস্তি একজন মানুষকে বদলাতে পারে না, কিন্তু একটি সুযোগ, একটি ভালো ব্যবহার কিংবা একজন মানুষের সামান্য দয়া তার পুরো জীবন বদলে দিতে পারে। এই অসাধারণ গল্পটি আমাদের শেখায় মানুষকে শুধুমাত্র তার ভুল দিয়ে বিচার করা উচিত নয়, কারণ কখনো কখনো একজন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রয়োজন হয় শুধু একটি অনুভূতি। মনে রাখবেন, শাস্তি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু দয়া মানুষকে বদলাতে পারে।